হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে তোমাদের জানাবো বাংলাদেশের যে প্রিমিয়ার লিগ চলছে মানে বিপিএল, সেখানে এবার বিদেশি খেলোয়াড়দের টাকা চুরি করার অভিযোগ উঠলো বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে। সেটাই ডিটেলে জানাবো আজকের এই ভিডিওতে। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে বাংলাদেশে যে লিগ চলে মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, যেটা বাংলাদেশের 1 নম্বর ফ্র্যাঞ্চাইজি লিগ বলা হয়, বাট বিশ্বের নিরিখে যদি বলা হয় সেখানে টপ 5 যে লিগ চলে বিশ্বে সেখানে কিন্তু এদের স্থান আসে না। কিন্তু যাই হোক, তারা নিজেদের মানে যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ নাকি বিশ্বের 1 নম্বর লিগ। কিন্তু এই লিগে এবার প্রমাণ পাওয়া যাচ্ছে যে কতটা বড় লিগ। তো সেখানে একটি টিম আছে যার নাম দুর্বার রাজশাহী। সেখানে এবার শোনা যাচ্ছে যে বিদেশি খেলোয়াড়ের সঙ্গে সঙ্গে স্বদেশি খেলোয়াড়দেরও কিন্তু এবার টাকা পয়সা মেটাচ্ছে না সেখানকার মালিক। আর এর আগেও কয়েকবার চেক দেওয়া হয়েছে, প্রায় শোনা যাচ্ছে 2বার চেক দেওয়া হয়েছে, আর সেই চেক কিন্তু বাউন্স করেছে। বর্তমানে যা পরিস্থিতি রয়েছে, বাংলাদেশে যে বিদেশি যে খেলোয়াড়গুলো রয়েছে দুর্বার রাজশাহী, তারা কিন্তু এখন বর্তমানে তাদের টিমের হয়ে খেলতেও চাইছে না। এরকম অবস্থায় তারা হোটেলের বিল মেটাতেও পর্যন্ত পাচ্ছে না। এই অবস্থায় অনেক খেলোয়াড় দেশ ছেড়ে কিন্তু নিজের দেশে চলে যাচ্ছে। আরেকটি ক্লাব হচ্ছে চিটাগং কিংস। তো এইখানেও কিন্তু সেম একই অবস্থা রয়েছে, যেখানে পাকিস্তানের একজন জনপ্রিয় খেলোয়াড় সাইদ আফ্রিদি, যাকে মেন্টার হিসেবে রাখা রয়েছে চিটাগং কিংসের। আর এখানেও একই পরিস্থিতি, এই সাইদ আফ্রিদির কিন্তু টাকা মেটাচ্ছে না চিটাগং কিংসের মালিক। তো বুঝতেই পারছো বাংলাদেশে কীরকম লিগ চলে আর কীরকম খেলোয়াড়দের নিয়ে এসে তারা এরমভাবে ঢাকঢোল পিটিয়ে লিগগুলোকে চালায়। তো বর্তমানে এমন পরিস্থিতি চলছে যে ফিউচারে কোনো বিদেশি খেলোয়াড় এই বাংলাদেশের মতো লিগে খেলতে আসবে কিনা সন্দেহ। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।